আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি কাঁঠাল তুলতেছি। কাঁঠাল অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়লো যে কাঁঠাল তো শেষের দিকে, এখন একটু কাঁঠালের পিঠা খেতে যায়। এবছর কাঁঠালের পিঠা বানাইনি। তাই আমি অল্প কিছু কাঁঠাল তুলে নিচ্ছি, কারণ আমরা বানাবো কম পিঠে, মানুষ কম। এজন্য কয়েক কাঁঠালকে উঠিয়ে নিয়ে তার বিচিগুলো বেছে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনারাও বিচি দিয়ে তো আর কাঁঠালের পিঠা বানানো যায় না, বিচিগুলো অবশ্যই ফেলে দিতে হবে। বিচিগুলো আমি ফেলে নিচ্ছি। এই যে আমার ফেলা হয়ে গেল। এবার আমি অর্ধেকটা নারকেল, নারকেল সবাই খায় কম বেশি, নারকেল কুড়াই নিলাম। দেখেন এইভাবে আস্তে আস্তে করে 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 নিতে হবে। তারপর কাঁঠালটা ডলে নিতে হবে। কাঁঠালটা অসম্ভব মিষ্টি ছিল এবং খুব নরম, হাত থেকে দিলেই একদম গলে যাচ্ছে। তার আঁশ কম, তাই কাঁঠালের পিঠাটা অনেক সুন্দর হবে। আমি সব একবারে কাঁঠালে আর নারকেলটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে হাত থেকে মাখাই নিতে হবে, এটা অন্য কিছু দিয়ে মাখাইলে হবে না, অবশ্যই হাত থেকে চটকাই নিতে হবে। হাত থেকে চটকিয়ে নিলাম, এর মধ্যে দিলাম এটা তালের গুড়। খুব সুন্দর একটা তালের গুড় আমার বাসায় ছিল। চিনি দিয়েও বানাতে পারবেন বা অন্য কোনো গুড় দিয়েও আপনারা বানাতে পারেন, কিন্তু আমার ভালো তালের গুড় ছিল বিধায় আমি তালের গুড়টা নিয়েছি। তো তালের গুড়টা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো লবণ। একটু পরিমাণ লবণ দিয়ে এটা সুন্দর করে আবার একটু মাখাই নিলাম। এবার আমি যেটা করব, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, চালের গুঁড়া দিয়ে বানাতে পারেন। আমি ছোট একটা বাটির 1 বাটি চালের গুঁড়া দিয়ে নিলাম। আমি যদিও পিঠা কম বানাবো, এই যে আমার মাখাটা হয়ে গেছে, দেখেন সব সুন্দর করে মাখাই নিলাম। এভাবে নরম নরম করে মাখাই নিতে হবে। এরপর আমি ঢেকে রাখলাম, আধা ঘন্টা পরে ঢেকে রাখবো। এদিকে আমার একটা লোয়ার কড়াই ছিল, সেটা দিয়ে দিলাম। এই কড়াইটা অনেকদিন পিঠা ভাজা হয়নি, তাই একটু সাদা সাদা দেখা যাচ্ছে। 1-2 বার পিঠা ভাজলে আবার ঠিক হয়ে যাবে। তো সেটা অনেক গরম হওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি সব কিছুতেই সরিষার তেল খাই বিধে পিঠাও সরিষার তেল দিয়ে ভাজলাম। এই দেখেন আমার গোলাটা। এবার আমি সুন্দর করে অল্প অল্প করে দিয়ে দেব, বড়ার মতো করে। তালের পিঠাটা আমি এরকম বড়ার মতো করে অল্প অল্প করে দিয়ে, বড়ার মতো, ঠিক বড়ার মতো হবে, কিন্তু খেতে অনেক স্বাদ হবে। কাঁঠালের ঘ্রাণ থাকবে, কাঁঠাল থাকবে, নারকেল থাকবে, আর সেই রকমের একটা তালের গুড়ের ঘ্রাণ, যা মানে মুখে দিলেই খাইতে ইচ্ছা করবে, একটা খেলে আবারও মুখে দিতে ইচ্ছা করবে, এমন একটা পিঠা হবে। আসলে অসম্ভব সুন্দর হয় এভাবে তালের গুড় দিয়ে কাঁঠালের পিঠাটা বানালে। তো আপনারা চিনি বা অন্য কোনো গুঁড়ো দিতে পারেন, যেভাবেই দেন না কেন অনেক মজা হয়। আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না। কাঁঠালের পিঠা খেতে আমি অনেক পছন্দ করি, তাই একবার না একবার বানানোই হয়, যে একবার খাওয়া পরে। তাই এবার খাওয়া হয়নি, আজকে বানিয়ে নিলাম। যেহেতু কাঁঠাল একদম শেষের দিকে, আপনারাও বানিয়ে খেয়ে নেবেন। সরি। আমি অল্প অল্প করে দিয়ে এভাবে সব পিঠাগুলো ভেজে নেব। অল্প, যেহেতু অল্পই ভাজতেও আমার সময় কম লাগবে, এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। চুলার আঁচটা একটু কমিয়ে কড়া করে ভেজে নিতে হবে। আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু কড়া করে ভেজে নেব সময় নিয়ে। তা আমি ভাজতেছি, এভাবে ভেজে নেবেন। যারা এখনও কাঁঠালের পিঠা খাননি বা বানাতে পারেন না, আশা করি এইভাবে দেখে আপনারা অবশ্যই বানাতে পারেন। একদম সহজ উপায়ে কাঁঠালের পিঠাটা, তেমন কিছুই লাগে না, খুব সহজ উপায়। কাঁঠালের পিঠা দেখেই তো বুঝতে পারছেন মনে হয় যে কতটা সহজ কাঁঠালের পিঠাটা বানানো। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি একটু কড়া করে ভাজে নিচ্ছি, আপনারা একটু কড়া করে ভেজে নেবেন, কারণ ভিতরে কাঁঠাল দেওয়া তো একটু নরম নরম থাকে, যার কারণে একটু কড়া করে ভাজতে হয়। এই যে আমার হয়ে গেল কাঁঠালের পিঠা বানানো। দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু সেরকম সুন্দর। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।